গ্রুপ ভেলোসিটি এবং ফেজ ভেলোসিটি থেকে একটা প্রশ্ন তুমি আশা করতেই পারো জ্যামের জন্য, রাইট? খুব খুব ইম্পর্টেন্ট। এবং কোয়ান্টাম মেকানিক্সের আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখাবো, যেটা শুধুমাত্র জ্যামের জন্য নয়, তোমার নেট, গেট, জেস্ট সব কিছুর জন্য খুব ইম্পর্টেন্ট। ওই ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে, এমনকি বিআরসিতেও কিন্তু এরকম প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, রাইট? তো কেমন প্রশ্ন আমরা দেখবো বেসিক্যালি। তো ফার্স্ট আমি যে কোশ্চেনটা রেখেছি দেখো, বলছে আ ওয়েভ প্যাকেট in a certain medium, মানে একটা ওয়েভ প্যাকেট in a certain medium is constructed by superposing waves of frequency omega around omega naught that is equal to 100 and the corresponding wave number k with k naught equal to 10 as given in the table below। মানে এখানে দেখো কিছু বলে দিয়েছে, মানে ওমেগা এবং কে এর ভ্যালু বলে দিয়েছে, রাইট? আমাদের কি বের করতে বলেছে, বলছে ফাইন্ড দ্য রেশিও ভিজি বাই ভিপি। ভিজি হচ্ছে তোমার গ্রুপ ভেলোসিটি আর ভিপি তোমার ফেজ ভেলোসিটি, রাইট? তাহলে গ্রুপ ভেলোসিটি এবং যে ফেজ ভেলোসিটি তার ডেফিনেশন তোমাকে জানতে হবে। দেখো আগেও দেখিয়েছিলাম প্রশ্নতে, হ্যাঁ, মডার্ন ফিজিক্সে আমরা যে মানে প্রশ্নগুলো করছি সেখানে কিন্তু আগেও কিন্তু গ্রুপ ভেলোসিটি ফেজ ভেলোসিটির কিন্তু প্রবলেম করা হয়েছে, রাইট? মানে বুঝতেই পারছো, তার মানে ফেজ ভেলোসিটি এবং গ্রুপ ভেলোসিটি কতটা ইম্পর্টেন্ট জ্যামের জন্য, রাইট? তাহলে দেখো ডেফিনেশন আমরা জানি, তাহলে সেখান থেকে আমরা করতে পারবো বেসিক্যালি। এখানে দেখো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে এই যে গ্রুপ ভেলোসিটি এবং যে ফেজ ভেলোসিটি, এখানে দেখো ওমেগা এবং যে কে তার ভ্যালু কিন্তু বলে দিয়েছে। ওমেগা নট বলে দিয়েছে 100 আর কে বলে দিয়েছে 10। দেখো এখানে কিন্তু এই ভ্যালুটা রয়েছে, সেটা হচ্ছে তোমার এইটা। হলো? ক্লিয়ার হয়েছে? এবার দেখো সাপোজ আমরা জানি, দেখো আমি সাপোজ ক্যান্সেল করে দিচ্ছি ফর ওমেগা ইকুয়াল টু ওমেগা নট দ্যাট ইজ ইকুয়াল টু কত 100, অ্যান্ড সিমিলারলি বলতে পারি আমি কে ইকুয়াল টু কে নট দ্যাট ইজ ইকুয়াল টু 10, রাইট? তাহলে তুমি বলতে পারো দেখো ফেজ ভেলোসিটি, রাইট? ফেজ ভেলোসিটি কি দেখো, ফেজ ভেলোসিটি সেটা বেসিক্যালি ভিপি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, দ্যাট ইজ ইকুয়াল টু ওমেগা বাই কে। এখানে আমি বলতে পারি ওমেগা নট বাই কে নট, মানে আমি পুট করে নিলাম যে ওমেগা ইকুয়াল টু ওমেগা নট। তাহলে আমরা এটা বলতে পারি, সুতরাং এখানে বলতে পারি 100/10। সুতরাং কি হবে দেখো ভিপি দ্যাট ইজ ইকুয়াল টু 10। হলো? এটাকে 1 নম্বর নাম দিলাম। দেখো এবার আমাকে বের করতে হবে গ্রুপ ভেলোসিটি, কারণ ভিপি বেরিয়ে গেছে, তাহলে গ্রুপ ভেলোসিটি বের করতে হবে। দেখো গ্রুপ ভেলোসিটির ডেফিনেশন জানতে হবে। সো গ্রুপ ভেলোসিটি, রাইট? সো গ্রুপ ভেলোসিটিটাকে আমরা ভিজি দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা কি বেসিক্যালি ডেল্টা ওমেগা বাই ডেল্টা কে, মানে ওমেগার চেঞ্জ আর কি কে এর চেঞ্জ মানে ওয়েভ নাম্বারের চেঞ্জ, তাই নয় কি? এটাই তো গ্রুপ ভেলোসিটি ডেফিনেশন। বা তুমি এরকম বলতে পারো যে ভি জি দ্যাট ইজ ইকুয়াল টু ডি ওমেগা বাই ডিকে। এটা কি ইনফাইনাইট সিমালিটি, তাই না? তার মানে কি বেসিক্যালি যখন এটাকে তুমি লিমিট কে টেন্স টু 0 করবে তখন সেটাকে তুমি লিখতে পারবে ডি ওমেগা বাই ডিকে। মানে যদি চেঞ্জটা যদি খুবই তাৎক্ষণিক হয়, খুবই ইনস্ট্যান্টেনিয়াস যদি চেঞ্জ বলি আমরা, তখন আমরা সেটাকে ডি ওমেগা বাই ডিকে মানে ডেরিভেটিভ ফর্মে লিখতে পারি। আদারওয়াইজ আমরা এই চেঞ্জ ফর্মে লিখতে পারি, রাইট? তাহলে দেখো ডেল্টাকে আমরা কি লিখতে পারি, ওমেগা 2 মাইনাস ওমেগা 1, জাস্ট চেঞ্জ মানে ওমেগার চেঞ্জ, রাইট? মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির চেঞ্জ। আর ডেল্টা কে সেটাকে লিখতে পারি আমরা কি কে 2 মাইনাস কে 1, মানে জাস্ট যে ওয়েভ নাম্বার তার চেঞ্জ, রাইট? এবার কোয়েশ্চেনে কি বলেছে দেখো, ওমেগা নট বলে দিয়েছে 100 আর কে নট বলে দিয়েছে 10, মানে এই ভ্যালুটা, রাইট? এই ভ্যালুটা। তাহলে এই যে এটা, তাহলে দেখো বেসিক্যালি আমরা ডেল্টা ওমেগা বা ডেল্টা কে সেটা কী পাচ্ছি, চেঞ্জ পাচ্ছি। তার মানে কি, তারপর আমরা বলতে পারি যে বেসিক্যালি এই যে এইটা আর এইটা এদের যদি আমরা অ্যাভারেজ করি তাহলে এটা পাওয়ার কথা। ক্লিয়ার ব্যাপারটা? মানে কি এইটা আর এটা যদি চেঞ্জ মানে ডিফারেন্স করি আমরা, মানে চেঞ্জটা যদি দেখি আমরা, তাহলে কি আমরা এটা পাবো, মিডিলটা পাবো আমরা। মানে কি আমরা কিন্তু ওমেগা মানে বেসিক্যালি গ্রুপ ভেলোসিটি দেখতে যেতে মানে কি গ্রুপ ভেলোসিটি বেসিক্যালি চেঞ্জ মানে ওমেগার চেঞ্জ বাই ওয়েভ নাম্বারের চেঞ্জ মানে কে এর চেঞ্জ। তার মানে কি আমরা যদি মানে এটাকে পাবো কখন আমরা, এইটা এবং এইটার যদি চেঞ্জ দেখি মানে এদের যদি ডিফারেন্স দেখি তবেই কি আমরা এই মাঝখানেরটা পাবো আমরা, তাই নয় কি? তাহলে কিন্তু আমাদের লিখতে হবে এখানে বেসিক্যালি এই নাম্বারটা মানে 110.25 মাইনাস, সো আমরা এরকম লিখতে পারি
সুতরাং ভিজি ইকুয়াল টু, দেখো এটা মানে বেসিক্যালি 110.25 মাইনাস 90.25 আই থিঙ্ক, দেখা যাক। ঠিকই বলেছি। আর এদিকে 10.5 মাইনাস 9.5, 10.5 মাইনাস 9.5। ওকে, তো এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে যে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা তুমি পাবে সেটা কি বেসিক্যালি, দেখো এটাকে ক্যালকুলেট করলে পরে আমরা পাবো ভিজি ইকুয়াল টু, এটা তোমরা ক্যালকুলেট করতেই পারবে, সেটা পাবো আমরা 20, রাইট। তাহলে এটাকে 2 নম্বর নাম দিলাম বা 2। তাহলে দেখো আমাদের বের করতে হবে রেশিও, মানে ভিজি বাই ভিপি, রাইট, ভিজি বাই ভিপি। তাহলে ভিপিও পেয়ে গেছি, ভিজিও পেয়ে গেলাম, সুতরাং রেশিও কত হবে দেখো। সো আমরা বলতে পারি সুতরাং ভিজি বাই ভিপি, সরি ভিপি দ্যাট ইজ ইকুয়াল টু, ভিজি মানে 20 আর ভিপি মানে 10, মানে এটা ক্যালকুলেট করলে 2, তাহলে রেশিওটা কত হবে, 2 হবে, রাইট। তাহলে কোন অপশনটা কারেক্ট? আচ্ছা, তাহলে 2 হচ্ছে তোমার কারেক্ট আনসার। তাহলে কোন অপশনটা, দেখো ডি অপশনটা কিন্তু 2 রয়েছে, তাহলে ডি অপশন হচ্ছে তোমার কারেক্ট হবে, হলো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা দেখো, বলছে দ্য স্ফেরিক্যাল নিউক্লিয়াই হ্যাভ মাস নাম্বারস, একটা 216 আর একটা কত 64, রাইট। বলছে উইথ দেয়ার রেডিয়াস R1 অ্যান্ড R2, মানে এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসের যে রেডিয়াস সেটা বলে দিয়েছে R1, আর এই যে মাস নাম্বারের যে নিউক্লিয়াস তার রেডিয়াস তোমার R2, রাইট, রেসপেক্টিভলি। বলছে দ্য রেশিও অফ R1 বাই R2 কত হবে সেটা দেখাতে হবে, রাইট। তো আমরা একটা জিনিস জানি, সেটা কি বেসিক্যালি, এই যে নিউক্লিয়াসের যে সাইজ সেটা বেসিক্যালি R ইকুয়াল টু R নট স্মল r ইন্টু a টু দি পাওয়ার 1/3, এই হচ্ছে তোমার মাস নাম্বার, ক্লিয়ার, এই হচ্ছে তোমার মাস নাম্বার, এইটা হচ্ছে তোমার রেডিয়াসের ফর্মুলা, এটা তোমাকে মনে রাখতে হবে, এটা খুব খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, মানে এই রিলেটেড কিন্তু কোশ্চেন কিন্তু জ্যামে দেয়, ক্লিয়ার হলো। তাহলে দেখো এখানে দুটো নিউক্লিয়াস বলে দিয়েছে, তাই নয় কি, একটা বলে দিয়েছে R1, তাহলে এটাকে বলতে পারি আমরা R নট A1 টু দি পাওয়ার 1/3, অ্যান্ড অ্যানাদার ওয়ান কত দেখো R2, দ্যাট ইজ ইকুয়াল টু R নট A টু দি পাওয়ার 1/3, এটাকে A2 বলে দিই। তাহলে এই দুজনের রেশিও করে নাও। সুতরাং আমরা বলতে পারি R1/R2 দ্যাট ইজ ইকুয়াল, দেখো স্মল আর নট কেটে যাবে, রাইট। তাহলে থাকবে এখানে বেসিক্যালি A1/A2 টু দি পাওয়ার 1/3, ক্লিয়ার হলো। এবার দেখো A1 এর ভ্যালু বলে দিয়েছে, এটাকে আমি বলছি সাপোজ A1, এইটাকে সাপোজ আমি বলছি A2, হলো। তাহলে A1 হচ্ছে তোমার 216, তাহলে এখানে তুমি বলবে সুতরাং R1/R2 দ্যাট ইজ ইকুয়াল টু 216/64 টু দি পাওয়ার 1/3। তাহলে এটা যদি কাটাকাটি করি আমরা তাহলে কত হবে দেখো, 216 তো মানে বেসিক্যালি 6, তাহলে যেহেতু 1/3 মানে 6 এখানে 4, তাই না কি। তাহলে এটা যদি কাটাকাটি করো তুমি তাহলে যেটা পাবে বেসিক্যালি, সুতরাং R1/R2 দ্যাট ইজ ইকুয়াল, এটা কাটাকাটি করলে তুমি অ্যাপ্রক্সিমেট যে ভ্যালুটা পাবে সেটা বেসিক্যালি 1.5। তাহলে এইটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, হলো। তাহলে দেখো অপশন কোনটা মিলছে, অপশন বি, তাহলে অপশন বি হচ্ছে তোমার কারেক্ট হবে, ক্লিয়ার হলো। তাহলে দেখো এই যে ফর্মুলাটা এটা খুব ইম্পর্টেন্ট, এটা কি বেসিক্যালি নিউক্লিয়াস সাইজ বলা হয় এটাকে, হ্যাঁ, নিউক্লিয়াস সাইজ, ওকে। সেটা R প্রপোর্শনাল টু A টু দি পাওয়ার 1/3, R ইকুয়াল টু R নট A টু দি পাওয়ার 1/3, এটা তোমাকে মনে রাখতে হবে, রাইট। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। আচ্ছা, নেক্সট দেখো কোয়ান্টাম মেকানিক্স থেকে একটা কোশ্চেন লিখেছি, খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তিনটে কোশ্চেনে খুব ইম্পর্টেন্ট, কারণ এই তিনটে থেকে কিন্তু জামে কোশ্চেন দেখা যায়, ঠিক আছে, মানে এই তিনটে কনসেপ্ট থেকে বেসিক্যালি কোশ্চেন দেখা যায়। দেখো কোয়ান্টাম মেকানিক্সে যে কোশ্চেনটা রেখেছে সেটা কি বেসিক্যালি বলছে, পার্টিকেল অফ মাস m ইজ কনফাইন্ড ইন আ 2-dimensional, এখানে মাথায় রাখতে হবে 2-dimensional, রাইট, ইনফাইনাইট স্কোয়ার ওয়েল পোটেনশিয়াল অফ সাইড a। তাহলে যে স্কোয়ার ওয়েল নেওয়া রয়েছে, যেহেতু স্কোয়ার ওয়েল
তার মানে কি বেসিক্যালি এক্স অ্যাক্সিস বরাবর যা সাইড হবে ওয়াই অ্যাক্সিস বরাবর সাইড একই হবে, রাইট, মানে সাইড সেম। বলছে দ্য আইগেন এনার্জি অফ দ্য পার্টিকেল ইন আ গিভেন স্টেট ইজ এত, মানে এনার্জিটা বলে দিয়েছে। বলছে দ্য স্টেট ইজ, এখান থেকে বলছে 4-fold ডিজেনারেট, 3-fold ডিজেনারেট, 2-fold ডিজেনারেট নাকি নন ডিজেনারেট। তাহলে ডিজেনারেট কি সেটা জানতে হবে। আচ্ছা, এক এক করে ডিসকাস করা যাক, রাইট। দেখো প্রথমে ডিজেনারেটটা কি সেটা বলি। ডিজেনারেট এটা কি বেসিক্যালি সিম্পল কথাই বলতে গেলে পরে একটা স্টেটকে যদি 2-3টে স্টেটে ভাঙা যায় সেটাই ডিজেনারেট। মানে এরকম একটা স্টেট রয়েছে তোমার কাছে, রাইট, এরকম একটা স্টেট রয়েছে, তুমি আরও জুম করলে স্টেটটাকে, মানে জুম করে তুমি দেখতে পাচ্ছ যে এই স্টেটটা একটা নয়, কি এটা নাকি 2-3টাতে ভাঙা রয়েছে, এরকম এরকম, বা হতে পারে আরও রয়েছে এরকম। তাহলে এই যে এই স্টেটটা যখন আমরা জুম করলাম তখন দেখতে পাচ্ছি অনেকগুলো স্টেটে ভাঙা, এটা কি বলে ডিজেনারেসি, এটাকে বলা হয় ডিজেনারেসি। এর ক্ষেত্রে যেটা দেখা যায়, দেখো এর এনার্জি যা হয়, মানে এই স্টেটের এনার্জি যা হয় প্রত্যেকের ক্ষেত্রে এনার্জি সেম হবে, বাট কম্বিনেশন আলাদা হবে, মানে স্টেটের নাম্বার, মানে এন এর ভ্যালুটা চেঞ্জ হবে, মানে এনার্জি সেম থাকবে বাট এই প্রত্যেকটা স্টেটে ওয়েভ ফাংশন ডিফারেন্ট হবে। তার মানে কি ডিজেনারেসির যে ডেফিনেশন সেটা বেসিক্যালি এনার্জি সেম থাকবে, মানে এনার্জি আইগেন ভ্যালু সেম থাকবে আর ওয়েভ ফাংশনটা কিন্তু ডিফারেন্ট হবে। তাহলে এরকম বলতে পারি আমরা, প্রথম পয়েন্ট হচ্ছে তোমার দেখো এনার্জি আইগেন ভ্যালু উইল বি সেম, সেকেন্ড ওয়েভ ফাংশনটা কিন্তু ডিফারেন্ট হবে। ওকে, ওয়েভ ফাংশন উইল বি ডিফারেন্ট, জিনিসটা বোঝাতে পারলাম। তাহলে এইটাই হচ্ছে তোমার ডিজেনারেসি, ক্লিয়ার, মানে এনার্জি সেম থাকবে, মানে এর যে এনার্জি সেটাই কিন্তু প্রত্যেকে এনার্জি পাবো আমরা, কিন্তু ওয়েভ ফাংশনটা ডিফারেন্ট হবে। দেখো এবার কোয়েশ্চেনে কী বলেছে, যেহেতু 2 ডাইমেনশনাল, যেহেতু স্কোয়ার ওয়েভ বলে দিয়েছে, তাহলে 2 ডাইমেনশনের ক্ষেত্রে আমরা যেটা জানি বেসিক্যালি ফর 2D যে এনার্জি আইগেন ভ্যালু হয় সেটাকে আমি যদি মানে ই এন এক্স কমা ই এন ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করি, দ্যাট ইজ ইকুয়াল টু বেসিক্যালি এন এক্স স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার ইন্টু পাই স্কোয়ার এইচ কার স্কোয়ার ডিভাইডেড বাই 2m a স্কোয়ার, এই হচ্ছে তোমার সাইড। ওকে, তাহলে এইটা হচ্ছে তোমার এনার্জি ফর্মুলা, আশা করি এটা তোমরা সবাই জানো, ক্লিয়ার। এই ফর্মুলাগুলো তোমাকে মনে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো কোশ্চেনে কিন্তু এই এনার্জি ভ্যালুটাই বলে দিয়েছে। অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলেছে দেখো, এই এনার্জি ভ্যালুটা বলে দিয়েছে বেসিক্যালি 25 পাই স্কোয়ার এইচ কার স্কোয়ার ডিভাইডেড বাই এম এ স্কোয়ার। ভালো করে দেখো কোশ্চেনটা, দেখো 25 পাই স্কোয়ার এইচ কার স্কোয়ার বাই এম এ স্কোয়ার, এইটাকে তুমি একটু সুন্দর করে লিখতে পারো, ওপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে ওপর নিচে যদি তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কেমন হবে দেখতে এটা, সো ই ইকুয়াল টু তুমি বলবে, তাহলে ওপরে 2 গুণ 25 মানে 50 ইন্টু পাই স্কোয়ার এইচ কার স্কোয়ার ডিভাইডেড বাই 2m a স্কোয়ার। আমি 2 দিয়ে কেন মাল্টিপ্লাই করলাম ওপর নিচে, দেখো এই যে এইরকম ফর্মটা আনার জন্য, এই 1 নম্বর ইকুয়েশনের মতো আনার জন্য। তাহলে 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশনকে আমরা এখন কম্পেয়ার করতে পারি। দেখো পাই স্কোয়ার এইচ কার স্কোয়ার বাই 2m a স্কোয়ার, এখানে দেখো পাই স্কোয়ার এইচ কার স্কোয়ার বাই 2m a স্কোয়ার রয়েছে, তাহলে এখানে থাকছে পড়ে কি এইটুকুনি, মানে এন এক্স স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 50। সো আমরা যদি কম্পেয়ার করি, কম্পেয়ারিং ইকুয়েশন 1 অ্যান্ড 2, খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনটা, ক্লিয়ার। এরকম কোয়েশ্চেন কিন্তু প্রচুর আসে, মানে সমস্ত এক্সামে কিন্তু এরকম কোয়েশ্চেন দেওয়া হয়ে থাকে। তাহলে এটা স্কোয়ার ইকুয়াল টু 50। তাহলে দেখো এন এক্সের এই যে এখানে এন এক্স এবং এন ওয়াই এর ভ্যালু কী কী হতে পারে দেখো বলে দিই এখানে আমি,
এনএক্স বেসিক্যালি 1 থেকে শুরু হবে সবসময়, 1 2 3 এটসেট্রা। আর এনওয়াই কিন্তু 1 থেকে শুরু হবে, 0 থেকে হতে পারে না। 1টা বেসিক্যালি তার গ্রাউন্ড স্টেট রিপ্রেজেন্ট করে, রাইট? তাহলে 1 1 হলে পরে সেটা একদম গ্রাউন্ড স্টেট হয়ে যাবে। দেখো তাহলে এনএক্স এর ভ্যালু কত পুট করলে এবং এনওয়াই এর ভ্যালু কত পুট করলে পরে ভ্যালুটা আমরা 50 পাবো। দেখো একবার পুট করে দেখো, আমি যদি ইফ nx equal to 5 and ny equal to 5 পুট করি তাহলে কি পাবো? দেখো তাহলে পরে দেখো এখানে 5 স্কোয়ার মানে 25, মানে বেসিক্যালি nx স্কোয়ার প্লাস ny স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে 25 প্লাস 25 দ্যাট ইজ ইকুয়াল টু 50। তারপরে দেখো এটা কিন্তু পসিবল, রাইট? মানে nx এবং ny এর ভ্যালু যদি 5 5 করে হয় তাহলে কিন্তু সেটা আমরা পাবো 50। ক্লিয়ার হলো? এখানে তুমি অন্য কম্বিনেশনও করে দেখতে পারো সেটা হয় কিনা। অ্যাকচুয়ালি হবে না অন্য কম্বিনেশন, মানে এরকম তুমি পুট করতে পারো এখানে 3 এখানে 4, মানে 3 যদি পুট করো এখানে যদি 4 পুট করো তো মানে কি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে 3 3 9 থাকছে, 4 4 16। এটা কি আসছে? কখনো আসছে না 50। তুমি এটাকে 4 4 পুট করে দেখো, 4 4 16, 4 4 16 32 হবে, তাও 50 আসবে না। 2 3 3 4 এরকম নানাবিধভাবে পুট করে দেখতে পারো কিন্তু আসবে না, মানে অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটা অনুসারে আসবে না, যে এইখানে যেটা বলেছে সেই অনুসারে, রাইট? মানে কোনটাতে আসছে যখন nx এর ভ্যালু যখন 5 এবং ny ভ্যালু যখন 5 তখন আসছে। দুটো যদি সেম হয়ে যায়, যেহেতু সেম তার মানে কি কোনো ডিজেনারেসি নেই এখানটায়। দেখো ঘটনাটা যদি এরকম হতো, সাপোজ তোমাকে জিনিসটা বোঝাই আমি, কখন ডিজেনারেসি তুমি বলবে, তাই না? মানে সাপোজ তোমার এরকম হলো, মানে এক্সাম্পলটা বাদ দাও তুমি, ধরো এরকম হলো যে nx এর ভ্যালু 1 এ পসিবল হচ্ছে আর ny এর ভ্যালু 2 নিচ্ছি পসিবল হচ্ছে, তার ফলেও মানে বেসিক্যালি হচ্ছে কত 1 স্কোয়ার, মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু 1 আর 5, তাই তো? মানে মনে করো এটা ইকুয়াল টু 5 রয়েছে, ঠিক আছে? এটা ইকুয়াল টু কত রয়েছে? 5 রয়েছে। তার মানে দেখো তাহলে nx এর ভ্যালু যদি তুমি 1 পুট করো এবং ny এর ভ্যালু যদি তুমি 2 পুট করো তাহলে কিন্তু 5 পাচ্ছ। সিমিলারলি nx এর ভ্যালু তুমি 2 পুট করো এবং ny এর ভ্যালু তুমি 1 পুট করো, দেখো 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার তাও তো 5 দেবে, মানে এটাও 5 দেবে এটাও 5 দেবে। তোমার কোশ্চেনটা মনে করো এরকম রয়েছে, ঠিক আছে? nx স্কোয়ার প্লাস ny স্কোয়ার ইকুয়াল টু 5 হলো। তাহলে কি দুটো কম্বিনেশন তুমি পাচ্ছ, এক nx এর ভ্যালু যদি 1 এবং ny এর ভ্যালু যদি 2 ধরো তাও 5 দেবে, আর সেকেন্ড nx এর ভ্যালু যদি তুমি 2 মানে অল্টারনেট করে দিলে তাও কিন্তু 5 পাবে তুমি। তার মানে দেখো দুটো পসিবল রয়েছে, একটা 1,2 এটা কি 2,1। তাহলে কি এটা কি বলবো আমরা? এটা ডিজেনারেসি টু ফোল্ড, যেহেতু দুটো ফোল্ড হচ্ছে একটা ফোল্ড তাই আমরা এটাকে বলবো 2 ফোল্ড। হলো? জিনিসটা বোঝাতে পারলাম? যদি এরকম দুটো পাই আমরা বা 3টে পাই, মানে এরকম আরও হতে পারে যে আরেকটা কম্বিনেশনও পসিবল, যে কম্বিনেশনে 5 দেবে, কথার কথা বলছি আমি, তখন কিন্তু আমরা সেটাকে 3 ফোল্ড বলবো। মানে এরকম, মানে বেসিক্যালি এই যে এনার্জি লেভেলটা, এনার্জি লেভেলটা বেসিক্যালি এরকম, এনার্জি লেভেল দুটোতে ভেঙে গেছে। এইটা হচ্ছে তোমার সাপোজ 1,2 স্টেট, 2,1 স্টেট। দেখো এর ক্ষেত্রে তুমি এনার্জি ভ্যালু কিন্তু একই পাবে, এর ক্ষেত্রে এনার্জি ভ্যালু যা পাবে এর ক্ষেত্রে কিন্তু এনার্জি ভ্যালু সেমই পাবে, মানে এনার্জি সেম। তুমি পুট করে দেখো না, তুমি এখানে দেখো এর ক্ষেত্রেও 5 পাচ্ছ তুমি, এর ক্ষেত্রে 5 পাচ্ছ, 5 ইন্টু সামথিং রয়েছে, মনে করো এই যেটা রয়েছে পাই স্কোয়ার h স্কোয়ার বাই 2m স্কোয়ার, এটাও তো একই পাবে। মানে কি এনার্জি ভ্যালু দেখো সেম, বাট এর স্টেট এবং এর স্টেট কিন্তু ডিফারেন্ট। ক্লিয়ার? তার জন্য আমরা বলি এটাকে ডিজেনারেসি। ডিজেনারেসির ডেফিনেশন এটাই, এনার্জি সেম থাকবে বাট ওয়েভ ফাংশন ডিফারেন্ট হবে, সেটাকে বলি আমরা ডিজেনারেসি, রাইট? তাহলে আমাদের যে কোশ্চেনটা বলেছে সেই কোশ্চেন অনুসারে বেসিক্যালি এটা নন ডিজেনারেট হবে। মানে দেখো একটাই পসিবল মানে সম্ভব, সেটা কি 5,5। আর কি কোনো স্টেট রয়েছে? আর কোনো কিছু নেই। এবার তুমি এই ny ভ্যালু যদি 5, মানে অ্যাকচুয়ালি অল্টারনেটগুলো তো একই থাকছে, তার মানে কি এখানে একটা রয়েছে, মানে ওয়ান ফুল নয়, সেটা বেসিক্যালি আমরা মানে একটাই এনার্জি স্টেট রয়েছে এরকম, এটা কোনো ভাঙেনি এটার, তাই এটাকে বলে আমরা নন ডিজেনারেট। এটা বুঝতে পারলাম? মানে এরকম একটা স্টেট রয়েছে, এই স্টেটটাকে তুমি যদি জুমও করো তুমি দেখবে যে একটাই রয়েছে, এরকম দুটোতে কিন্তু ভেঙে যায়নি, তাই এটাকে বলে আমরা নন ডিজেনারেট। ক্লিয়ার? তাহলে অপশন কোনটা কারেক্ট হবে? হ্যাঁ, তাহলে অপশন
ডি উইল বি কারেক্ট। ওকে, তাহলে এটা কিন্তু কারেক্ট অপশন হবে, রাইট? জিনিসটা বোঝাতে পারলাম? তাহলে এটা হবে আমাদের নন ডিজেনারেট। তাহলে এইভাবে কিন্তু প্রবলেমগুলো তোমাদেরকে বুঝতে হবে। এই তিনটে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু জ্যামে প্রশ্ন আসেই, হ্যাঁ, মানে এই কনসেপচুয়াল কিন্তু কোশ্চেন জ্যামে দেওয়া হয়ে থাকে। তো ভালো করে করে নাও জিনিসগুলো, ঠিক আছে? দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, নেক্সট আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে। সো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।